আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডাক কলেরা ভ্যাকসিন দিতে হয়। এর আগে দেখিয়েছিলাম ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার নিয়ম। তো আজকে আপনাদেরকে দেখাবো ডাক কলেরা ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম। আপনি চাইলে নিজেই ঘরে বসে এই ভ্যাকসিনটা দিতে পারবেন। একটা মজার বিষয় হচ্ছে এই ভ্যাকসিনটা হাঁস এবং মুরগির জন্য কমন। মানে হাঁসকে যে ভ্যাকসিন মুরগির জন্য একই ভ্যাকসিন। তো এটা সরকারি ভ্যাকসিন 100 ml এর। এগুলা একটা বোতল দিয়ে আপনি 100টা হাঁস অথবা মুরগিকে, প্রাপ্তবয়স্ক মুরগিকে দিতে পারবেন। এটা দেওয়ার নিয়ম হচ্ছে চামড়ার নিচে, মাংসে যাতে কোনোভাবেই না যায়। তো আমরা এখানে গায়েই লেখা আছে ব্যবহারের নিয়ম বিধি, আমি আপনাকে পড়ে দেখাচ্ছি। মোরগ, মুরগি, হাঁস 1 মিলিলিটার। প্রয়োগ পদ্ধতি: 2 মাস 15 দিন বা ততোর্ধ্ব বয়সের মোরগ, মুরগি, হাঁসের টিকা চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। প্রয়োগের পর প্রতি 6 মাস অন্তর অন্তর এই টিকা প্রদান করতে হবে। তো আপনি এখানে দেখলেন সম্পূর্ণ নিয়ম লেখা আছে। আমি আর পড়ে না শোনাই, আপনি যখন কিনবেন তখন আপনি এটা নিজেই পড়ে নিতে পারবেন। এরপর আপনি এটা ব্যবহারের পূর্বে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং এর এক্সপায়ার ডেট আছে কি না সেটাও দেখে নেবেন। এক্সপায়ার ডেট পাশেই লেখা থাকে। তো এরপর এই বোতলগুলা কিন্তু সিল করা থাকে। আপনি অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন, কারণ এই তরলগুলা তেল জাতীয় এক ধরনের বসে থাকে তলার মধ্যে, যার কারণে আপনাকে ভালো করে ঝাঁকিয়ে মিক্স করে নিতে হবে। তো আমি এটা দেওয়ার জন্য 2টি নিডেল ব্যবহার করব। একটি হচ্ছে সাধারণ সিরিঞ্জের সাথে যেই নিডেলটি আসে সেটি। আমি এখানে 10 ml সিরিঞ্জ ব্যবহার করছি, যাতে করে একবার রিফিল করলে যাতে 10টা হাঁস অথবা মুরগিকে দেওয়া যায়, সেজন্য আমি 10 ml সিরিঞ্জ ব্যবহার করছি। আর এই নিডেলটা আমি ব্যবহার করব বোতল থেকে ইঞ্জেকশনের ভিতরে ওষুধ নেওয়ার জন্য। এই ওষুধগুলো, দুঃখিত, এই ইঞ্জেকশনগুলো এইভাবে সিল করা থাকে, আমাদেরকে সিলটা খুলতে হয়। এরপর আমি ব্যবহার করব একটি বেবি নিডেল, যেটি সাইজে খুবই ছোট হয়। এটা দিয়ে দিলে সুবিধা কি, হাঁসের বাচ্চা অথবা বড় হাঁস মুরগি ব্যথা কম পাবে এবং চামড়ার নিচে দেওয়াটা সহজ হবে। এতে করে নিডেলটা ছোট হওয়ার কারণে মাংসতে লাগবে না। এখন আমি নিডেলটি লাগাবো, কিভাবে ওষুধ নিচ্ছি আপনাদেরকে সেটা দেখাই। এখানে ভয় পাওয়ার কিছু নেই। প্রথম একটু অস্বাভাবিক লাগবে, কিন্তু আপনি নিজেই এই ইঞ্জেকশন প্রয়োগ করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই ইঞ্জেকশন আপনি ফ্রিজে সবসময় নর্মালে সংরক্ষণ করবেন, কখনোই ডিপে রাখবেন না। এটা সংরক্ষণ করতে হয় 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। যেহেতু আমাদের ডিপে সবসময় মাইনাস থাকে তাপমাত্রা, তাই আপনি কখনোই ডিপে রাখবেন না। এটা সবসময় সংরক্ষণ করবেন নর্মালে। ডিপে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি প্রাণী সম্পদ হাসপাতাল থেকে কিভাবে ভ্যাকসিন নিয়ে আসবেন সেই সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। কারণ ভ্যাকসিন আনার সময় যদি আপনি ভ্যাকসিনের গুণগত মান নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এই ভ্যাকসিন দিয়ে কোনো কাজেই লাগবে না। তাই সবার আগে ভ্যাকসিন দেওয়ার আগে আপনাকে ভ্যাকসিন পরিবহন এবং গুণগত মান ঠিক রেখে বাসায় নিয়ে আসাটাও শিখতে হবে। তো আমি সিরিঞ্জটা লোড করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হাঁস অথবা মুরগিকে ভ্যাকসিনটা দিবেন। এই ইঞ্জেকশনগুলোর মূল্য, সরকারি মূল্য হচ্ছে 30 টাকা, কিন্তু আপনি 30 টাকায় কিনতে পারবেন না। আপনি যেখান থেকেই নেন একটু বাড়তি দিয়ে কিনতে হবে। আমরা এই ইঞ্জেকশনগুলো কালেক্ট করি 100 টাকা দিয়ে। এখন আমি ওষুধ যেহেতু নিয়েছি, এখন আমি নিডেলটা চেঞ্জ করে নেব, কারণ এই নিডেলটা সাইজে অনেক বড়, যার কারণে হাঁসের মাংসে অথবা হাড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ছোট নিডেলটি লাগাবো। এগুলোকে বেবি নিডেল বলা হয়। আপনি ডাক্তারের দোকানে বললেই ওনারা দিবে। একটা নিডেল হয়তো 2 থেকে 3 টাকা নেবে, কিন্তু হাঁসকে অথবা মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য এর চেয়ে ভালো নিডেল অথবা অপশন আর কিছু হতে পারে না। প্রথমবার দেওয়ার ক্ষেত্রে আপনার হয়তো নার্ভাস লাগতে পারে, কিন্তু দিতে দিতে অভ্যাস হয়ে যাবে, যার কারণে আপনার প্রচুর টাকা বাঁচবে। আপনি যদি টাকা এখানেই বাঁচাতে পারেন, তাহলে আপনার লভ্যাংশ অনেক বেড়ে যাবে। তো আমি কয়েকটি হাঁসকে আপনার ভ্যাকসিন দিয়ে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি একটা হাঁসকে নিয়ে আসলাম। আমি এই হাঁসটার বুকের মাংসে ইঞ্জেকশনটা দিব। এটা আপনি চামড়ার নিচে যে কোনো অংশে দিতে পারেন, রানে দিতে পারেন অথবা পাখার নিচে দিতে পারেন অথবা বুকের মাংসের নিচে দিতে পারেন। দুঃখিত, মাংসের নিচে নয়, চামড়ার নিচে দিতে পারেন, বুকের চামড়ার নিচে অথবা রানের চামড়ার নিচে। তা আপনি চামড়াটাকে চিমটি দিয়ে ধরবেন। হাঁসের, প্রাপ্তবয়স্ক হাঁসের গায়ে প্রচুর পরিমাণ পশম থাকার কারণে সেটা চামড়াটা ভালোভাবে দেখা যায় না। সেটা আপনাকে সম্পূর্ণ আইডিয়ার উপরে দিতে হবে।
আমি আপনি সহজভাবে বোঝার জন্য বলতে পারি, যাদের বাসায় ডায়াবেটিক্স রোগী আছে, যেহেতু এখন ডায়াবেটিস একটি কমন রোগ, প্রায় মানুষেরই বাসায় ডায়াবেটিস রোগী থাকে, তারা যেভাবে ইনসুলিনটা দেয় ঠিক চামড়ার নিচে, সেভাবেই আপনাকে এই ইঞ্জেকশনগুলো দিতে হবে। একটু চেষ্টা করলেই পারবেন। প্রথম ভয় লাগতে পারে, কিন্তু আসলে অতটা কঠিন না যতটা কঠিন আপনারা ভাবছেন। সাধারণত সিরিঞ্জের যে নিডেল অথবা সুই সেটি কিন্তু অনেক লম্বা হয়ে থাকে। আপনি সম্পূর্ণ সুইটা চামড়ার ভেতরে ঢোকানোর প্রয়োজন নেই। জাস্ট একটু করে, মনে করুন 2 mm 2 মিলিমিটার আপনি ভেতরে ইনজেক্ট করে ওষুধটা খুব সহজেই দিয়ে দিতে পারবেন। ইনজেক্ট করার পর দেখবেন, ওষুধ দেওয়ার পর দেখবেন জায়গাটা হালকা করে ফুলে গেছে। এতে করে ভয় পাওয়ার কিছু নেই। এভাবেই ইনজেকশনগুলো দেওয়ার নিয়ম। হয়তো আপনার ভয় লাগতে পারে যে হাঁসের চামড়াটা ফুলে গেছে, কোনো সমস্যা হবে কি না। আপনি যদি আসলেই চামড়ার নিচে দিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। আমি এতক্ষণ দেখালাম আপনাকে কিভাবে হাঁসের বুকে দিতে হয়, এখন দেখাবো কিভাবে হাঁসের রানের মাংসে আপনি ভ্যাকসিনটা দিবেন। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে হাঁসের বুকের চামড়ার নিচে দেওয়ার চাইতে রানের চামড়ার নিচে দেওয়াটা খুবই সহজ। কারণ বুকের চামড়াটা অনেক বেশি টাইট থাকে, যার কারণে চিমটি দিলে সহজে চামড়াটা আলগা হতে চায় না। তো আমি আপনাদের সুবিধার্থে কিছু হাঁসকে বুকের চামড়ার নিচে দিয়ে দিচ্ছি এবং কিছু হাঁসকে রানের চামড়ার মধ্যেও দিয়ে দিব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে হাঁস মুরগি নিয়ে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দিতে অথবা সঠিক একটা পথ দেখিয়ে দিতে। আমি সবসময় চেষ্টা করি, আমি আমার নিজের খামারে যা কিছু অ্যাপ্লাই করি অথবা যা কিছু কাজকর্ম করি, যেভাবে ভ্যাকসিন দিই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এতে করে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিও শেয়ার করাটা সার্থক হবে আমি ধারণা করি। অনেকেই চান হাঁস মুরগি পালন করতে, কিন্তু রোগের ভয়ে করতে পারেন না। তো রোগকে ভয় পেয়ে কোনো লাভ নেই। আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সবসময় রোগকে কীভাবে প্রতিকার করা যায়, কারণ রোগ কখনোই মানুষের বুদ্ধির চেয়ে ঊর্ধ্বে নয়। আপনারা যারা খামার করতে চান তাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে। আপনি সর্বপ্রথম খামার শুরু করার আগে অথবা শুরু করে দিয়েছেন তাহলে আপনি একটি ইনকিউবেটর কালেক্ট করে ফেলুন। কারণ আপনার কাছে যদি ইনকিউবেটর থাকে আপনি খুব সহজেই সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। আর সর্বপ্রথম আমাদের যে বাধা হয়ে থাকে খামার শুরু করার ক্ষেত্রে সেটা হচ্ছে বাচ্চা। আপনার কাছে যদি আপনি নিজে থেকেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করার সেই ক্ষমতা থাকে তাহলে আপনি খুব সহজেই খামার পরিচালনা করতে পারবেন। এতে করে আপনার খরচ অনেক কমে যাবে। তো আমি সেই জন্য আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ঘরে বসেই খুব সহজে, খুবই স্বল্প মূল্যে, এত স্বল্প মূল্যে এর আগে কেউ হয়তো আমার মনে হয় না ইনকিউবেটর বানানো আপনাদেরকে শিখিয়েছে। তাই আমি চেষ্টা করব আমি যতটা সম্ভব একদমই সস্তায় আপনাদেরকে একটি ইনকিউবেটর বানানো শেখাবো এবং কিভাবে সেই ইনকিউবেটর পরিচালনা করতে হয়, কিভাবে সেই ইনকিউবেটর থেকে আপনি বাচ্চা উৎপাদন করবেন এবং আপনার খামারের কাজে এগিয়ে যাবেন, সেই সকল বিষয়ে আরও একটি ভিডিও আমরা আগামীতে নিয়ে আসব। এই ভিডিওর ঠিক পরের ভিডিওতেই আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই ইনকিউবেটর সম্পর্কে কথা বলার। তো ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।